আজকে বলেছেন লটারির মাধ্যমে এসপি আর ওসি বদলাবে। আমার প্রশ্ন আজকে এই ক্রাইম রিপোর্টার্স থেকে 11 মাসে 12 মাসে যারা আওয়ামী এসপি, যারা 14, 18, 24-এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কারো না কারো এখনো পুলিশের কর্মকর্তা। যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে, যারা খোকনকে গুলি করেছে, ওয়াসিমকে গুলি করেছে, মুগ্ধকে গুলি করেছে, সেই সব প্রেতাত্মারা এখনো আছে। আমি কি জানতে চাই আপনার কাছে, আপনি যে লটারি দিবেন সেই লটারিতে কি এই অতীতের 18, 14 এবং 24-এ যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে? দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে। শাহাবুদ্দিন যদি রশি টানে 2 জন সিপাহী দিয়ে একটা নির্বাচন করতে পারে, শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীনের পর। এখানে হেলিকপ্টার ব্যবহার হয় নাই, গুলি ব্যবহার হয় নাই, হুন্ডা ব্যবহার হয় নাই, গুন্ডা ব্যবহার হয় নাই। সেখানে আপনি যদি আগামী 1 দিন পর 1 বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন শাহাবুদ্দিনের চেয়েও ভালোভাবে করতে না পারেন, তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে। তাই নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট, তারিখটা দেন আরো সন্তুষ্ট। কিন্তু নির্বাচনের আগে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, নির্বাচনের নামের যে শব্দটিকে কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে, এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আপনি যদি আগামী 1 দিন পর 1 বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন শাহাবুদ্দিনের চেয়েও ভালোভাবে করতে না পারেন, তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে। শেখ হাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে, যদি এদেশে গণতন্ত্রকে ধূলিসাৎ না করতেন, এদেশে যে ব্যক্তি রাজনীতিকে প্রতিষ্ঠা না করতেন, এদেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতেন, এই দেশে যদি ক্ষমতা থেকে আয়না ঘর না বানাতেন, এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতেন, এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের বালু দিয়ে আটকে না রাখতেন, নেট কেটে না দিতেন, পানির লাইন কেটে না দিতেন, টেলিফোনের তার কেটে না দিতেন, অনৈতিক মামলায় তাকে 5 বছর সাজা না দিতেন, শেখ হাসিনা আপনার জন্য কেউ না কেউ আজ কাঁদত, আপনাকে পালিয়ে যেতে হতো। তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না, রাজনীতি হলো জনগণের, রাজনীতি দেশের জন্য, রাষ্ট্রের জন্য।